আজকে গাছ থেকে অনেকগুলোই সবজি তুলে নিলাম। এগুলো সব আমাদের গাছেই হয়েছিল। আজকে রান্না হবে। দেখো এখানে আছে করলা, তারপর একটা কুমড়ো ফুল, ভেন্ডি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে টমেটো। একটা টমেটো আজকে পেকেছে। আর দেখো এই দুটো ফুল ফ্রিজে ছিল, আগের দিন তুলেছিলাম, তো সেগুলো ফ্রিজে ছিল, তো সবই বের করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমি আজকে সকাল থেকে ফোনটা ধরে কথা বলার টাইম পাইনি, একটু ভিডিও করে রেখেছিলাম, গাছ থেকে সবজিগুলো তুলে এনেছিলাম, তারপরে আর ফোন খোলার টাইমই পাইনি। এখন রান্নাবান্না হচ্ছে, এখন বাজে 10টা 49। আজকে অনেক বেলা হয়ে গেল রান্নাবান্না করতে। একটু কাজ ছিল, ছাদটা ঝাড় দিলাম। ছাদে তো কাজ হয়েছিল দুদিন আগে, তো ছাদটা ঝাড় দিলাম আজকে, দিয়ে আরও দেরি হয়ে গেল। এখন রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না আর একটু পর কমপ্লিট হয়ে যাবে, হওয়ার মধ্যেই। কড়াইটা ধুই। আর এই দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি, এই দেখো। আর এখানে দেখো ইন্ডাকশানে হচ্ছে ভাত, এখন হচ্ছে বড়াটা ভাজবো। তেল দিয়ে দিই কড়াই। মেয়ে স্নান করছে, মেয়েকে স্নান করতে দিয়ে এলাম। ও স্নান করে উঠলে ওকেও একটা নতুন জামা পরাবো। স্নান করছে। চলো ভেজে নিই এগুলো, পরে আসছি। কী কী রান্না হলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন 11টা 17 বাজছে। আজকে অনেক বেলা হয়ে গেল রান্নাবান্না হতে। দেখো এখানে ভাত, এখন খাওয়াবো, মেয়েকেও খাওয়াবো, আমরাও খাবো। মেয়ে খেয়েছে, দুধ খেয়েছে, ডিম সেদ্ধ খেয়েছে। এই দেখো এখানে আছে চাল কুমড়োর ঝাল, মুসুরির ডাল, আলু পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে চাটনি, এটা কালকেকার। আর এখানে আছে বড়া। তো এইটা হচ্ছে, এগুলো সবই গাছের। দেখো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া হয়েছে 3টে, মেয়ে একটা খাচ্ছে, আর এখানে আর একটাও আছে, বুঝতে পারছি না কোনটা, মনে হয় এইটা। আর হচ্ছে লঙ্কার বড়া, ওই কাশ্মীরি লঙ্কা। আর এই দেখো একটুখানি বেসন বেঁচেছিল, সে তো বললাম ওপর থেকে ছাদ থেকে করলার পাতা তুলে আনতে, তো করলার পাতার বড়া করছি। এটা হলেই হয়ে যাবে কমপ্লিট। চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে, অনেক বেলা হয়ে গিয়েছে আজকে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম, এখন বাজে 12টা 19। মেয়ে তো স্নান করানো হয়েই গিয়েছে। আর দেখো বাসনও ধোয়া হয়ে গেল, সিঙ্কে আর বাসন নেই। ইন্ডাকশানটাও মুছে নিয়েছি, আর খাবারগুলো এদিকে রেখে দিয়েছি, এটাও পুরোটা মুছে নিয়েছি। আমি 2 মিনিট এখন একটু বসে এই দেখো আবার এই ঘরের ব্যবস্থা করতে হবে। এই ঘরে সকালবেলাতেই চাদর আর হচ্ছে বালিশের কভারগুলো খুলে নিয়েছিলাম। চাদরটা কাচিনি, চাদরটা কালকে কাচবো। আর বালিশের কভারগুলো হচ্ছে কেচে দিয়েছি। সকালে গিয়ে স্নান করার আগে গিয়ে মিলে দিয়ে চলে এসেছিলাম। তারপরে স্নান করে উঠে যে নাইটিটা আবার ছাড়লাম, তো সেইটার উপরে যাইনি মিলতে, একে নিচেই মিলে দিয়েছি, টাইম পাইনি উপরে যাওয়ার। তো এখন ভাবছি যে এই ঘরের চাদরটা পাতবো, তারপরে বালিশের কভারগুলো পরাবো, পরিয়ে যাব ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো। ওই ঘরটাও আগে পরিষ্কার করতে হবে, তারপরে ছাদে যেতে পারবো। চলো করে নিই এই সমস্ত কাজগুলো। আর ভেবেছিলাম ওই ঘরের চাদরটাও চেঞ্জ করবো আজকে, তো আজকে আর শরীরে পারবো না, কারণ আজকে অনেক কাজ হয়ে গিয়েছে। চলো করে নিই এটুকু, তারপরে আবার আসছে। দেখো মেয়ে আবার বাইরে, দেখো কী অবস্থা করে রেখেছে, রং টং ঢেলে, আবার ওইগুলো আমাকে গোছাতে হবে। চলো করে নিই কাজগুলো, বসে থাকলে বসে থাকা হবে, করে নিই।
এই দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার করা। আর দেখো জানালাগুলো বন্ধ করে পর্দাগুলো সব দিয়ে দিয়েছি, এদিকে বারান্দায় সব দিয়ে দিয়েছি। আর এই দেখো এই ঘরটাও হয়ে গিয়েছে পরিষ্কার করা। এই ঘরে আজকে এই চাদরটাই পাতলাম। আর হচ্ছে ছানা করে রেখেছি, ছানাটা এখনও মানে ছানার জলটা ঝরানো হয়নি, ছানাটার জলও ঝরাতে হবে। আর এই কাজগুলো হয়ে গেল। এবার একটু যাবো ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এখন বাজে 1:05, সেই 8:30টার সময় জামা কাপড় মিলেছি, ছাদে যাওয়ার আর টাইম হয়নি। তো এখন ভাবছি ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি। আর একটুখানি তরমুজ ছিল ফ্রিজে, তরমুজটা বার করলাম, মেয়েকে একটু জুস করে দেবো তরমুজের। এমনি খেতে চাই না, খাই তবে একদমই অল্প একটুখানি খাই, একটু জুস করে দিই। রোজ দিই না, মাঝে মধ্যে এক আধ দিন ওই জুস করে দিই। এক আধ দিন তো খাওয়া দরকার আছে বলো, সেই জন্য মাঝে মধ্যে একটু জুস করে দিই। তো ফ্রিজ থেকে বের করে রাখলাম, অনেকক্ষণ আগেই বের করেছি, প্রায় 12:30টার দিকে বের করে রেখেছি। তো এখন মেয়ে একটু আছে তো হাটবার, তো দাদু গেল হাট করতে, তো দাদুর সাথে চলে গেল হাট করতে। আর এত রোদ, পাঠাবো না, তাও সেই যাবেই, কান্নাকাটি করছে, তো আবার বাধ্য হয়ে পাঠাতে হলো। তো গিয়েছে, আসুক মেয়ে, তারপর জুসটা করে দেবো। আর আমাদেরও ফল টল এখনও কিছু বের করিনি ফ্রিজ থেকে, বের করব, একটু পরেই বার করব, কারণ একবারে গরম হয়ে যাচ্ছে, তখন আর খাওয়া যাচ্ছে না ফল। এখন আধ ঘন্টা বাইরে রাখলেই ধরো তারপরে খাওয়া যাবে। আর আজকে টক দইটাও ফুরিয়ে গিয়েছে, একটা প্যাকেট আছে, তো একটা প্যাকেটে হবে না দুজনার, তো দেখি কী করি। আর আজকে ওই যে কাশ্মীরি লঙ্কাগুলো তুলে আনলাম সকালবেলায়, তো সেইগুলো তো বড়া ভেজেছি, তোমাদেরকে দেখালাম। তো সেই লঙ্কাগুলো এত ঝাল আমার এখনও পর্যন্ত এই 2 হাত জ্বলে চলে যাচ্ছে, কোনো কিছু করেই কমছে না। আর এমনিতে তো এখন জল গরম, তো ওই জলে তো কিছু হবে না। তারপর এই মোটরটা চালালাম, ট্যাঙ্কিতে একটু জল নেই। সকালবেলায় এই 2 দিন আগে পরিষ্কার করে গেল, দিয়ে ধরো অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছে, তো অ্যাসিডের গন্ধ আসছে। তো সেই জন্য আজকে ট্যাঙ্কিটা আবার ভালো করে পরিষ্কার করলো বাবা উঠে। তো অল্প করে জল চালাতে বলেছিল, অল্প করে জল তুলতে বলেছিল সকালে, তো তোলা হয়েছে। ধরো কাজকর্ম হলো, সকাল থেকে তো বেশি কাজ জলের। স্নান করলাম, কাচাকুচি আগে যা ছিল জল তাতে করে নিয়েছিলাম, করে মিলে দিয়ে এসেছিলাম। তারপরে জল তুলে স্নান করলাম। তারপরে রান্নাবান্না হলো, রান্নাবান্না অবশ্য ওই জলে হয়নি, এই ফিল্টার জলে হয়েছে রান্নাবান্না সবই ফিল্টার জলেই হয়েছে। তো এখন আবার একটু তুলবো, বেশি না, 10 মিনিট চালাবো, কারণ রোদে শুকাতে দিয়েছে ট্যাঙ্কিটা। এই ইয়েটা খুলে দিয়েছে, মুখটা খুলে দিয়েছে, দিয়ে বলেছে রোদে শুকাক একটু, তাহলে গন্ধটা হয়তো কেটে যাবে। তো দেখি কি হয়। এই যে মোটরটা বন্ধ করে যাবো ছাদে, চলো আবার পরে আসবো। আর আজকে এরকম নতুন নাইটি পরেছি, মেয়েও একটা নতুন জামা পরেছে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো। আর রাত্রে আজকে নেমন্তন্ন আছে আমার কাকা শ্বশুরের বাড়ি, তো যাবো রাত্রে, ঠিক আছে, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো পরে আসছি আবার। এই দেখো সবজি বাজারটা করালাম, সবজি বাজারটা হলো, এখনও ফলের বাজারটা হয়নি, ফল টল আনবে পরে। পটল, ঝিঙে, ভেন্ডি, আলু, টমেটো, আর দেখো ডুমুর, আর কিছু না, এই কটাই বাজার করানো হয়েছে আজকে। এখনও লেবু আনাতে হবে, কলা আনাতে হবে, শশা এনেছে, শশাগুলো কই, এই যে শশা 250 মতন শশা এনেছে। চলো এগুলো এবার ফ্রিজে তুলে রাখি। বাড়িতে ভেবেছিলাম রেডি হয়ে ভিডিও করব, তোমাদেরকে দেখাবো জামা টামাগুলো কোনগুলো পরেছি, তো তার আর টাইম হয়নি। চলে এসেছি হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি,
গিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। আমাদের এখানে মন্দিরে শিব ঠাকুর হয়েছে, নীল ষষ্ঠী হলো, তো শিব ঠাকুর হয়েছে, তো শিব ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর এ দেখো এখানে ঘটে পুজো হয়েছে, সত্যনারায়ণের পুজো হয়েছে ঘটে, আর দোকানে হয়েছে লক্ষ্মী গণেশ পুজো। তো ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে, আর এটা দেখালাম। আর এরকম মেয়ে এখানে বসে আছে, এখানে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে। আজকে রাত্রে এখানেই খাওয়া দাওয়া করবো। ওর বাবা গিয়েছে একটু মার্কেটে গিয়েছে, তো একবারে এখানে চলে আসবে, সমস্ত জিনিসপত্র রেখে একবারে চলে আসবে এখানে। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তোমরা খুব ভালোভাবে কাটাও দিনটা। আমরাও খুব ভালোভাবে কাটালাম দিনটা, খুব আনন্দ করে। আর বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা অনেক ভালোবাসা নিও। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।